যদি আপনার থেকে বয়সে সে একটু বড় হয় তাহলে তো হয়ে গেল। একে তো ছোট থেকে বড় হতে দেখেছি আমি। এই দুদিন আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াতো, এর থেকে আমি আর কি শিখব? এখানে আপনার একমাত্র ভুল হচ্ছে এইটাই যে আপনি প্রত্যেককে অর্জুন ভেবে ফেলছেন। না, প্রত্যেকে অর্জুন হয় না। তারা মিথ্যার পথে চলেও কনফিডেন্ট, কিন্তু আপনি সত্যের পথে চলেও কনফিডেন্ট নন কেন? হ্যাঁ, তাই তো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাহলে কি করে হবে? তাহলে ওই লোকটাই ঠিক বলছে, আমি ভুল? না, চলুন আজকে আপনাকে ওই সমস্যার গোড়াতে নিয়ে যাচ্ছি। এবার বুঝতে পারবেন আপনি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এরকম ধরনের যে সামাজিক যে প্রবাদ বাক্যগুলো রয়েছে সেগুলো যে কতটা পরিমাণে খোকলা, কতটা পরিমাণে ফালতু, এবার আপনি বুঝতে পারবেন। দুটো জিনিস, উচিত আর অনুচিত, সত্য আর মিথ্যা, দ্যাটস ইট। কোথায় গেল এখানে বিশ্বাস? দমদম থেকে শ্রাবন্তী ঘোষাল লিখছেন যে আপনার ভিডিওগুলো প্রায় 2 মাস ধরে দেখছি এবং আধ্যাত্মিকতা সম্বন্ধে এমন অনেক কিছু জানতে পেরেছি আপনার থেকে, যা হয়তো সত্যিই আমার পক্ষে জানা সম্ভব ছিল না। এটা নিঃসন্দেহে ঠিক যে আপনার জন্য জীবনকে এখন অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমার পরিচিত কাউকে এগুলো বোঝাতে চাই তখন তারা মানতে চায় না। অধিকাংশ ক্ষেত্রে তারা আমাকে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আর আমিও তখন বিভ্রান্ত হয়ে পথচ্যুত হয়ে পড়ি। আপনার থেকে আমি এটা জানতে চাই যে এই দোদুল্যমান অবস্থা থেকে উত্তরণের উপায় কি? দেখুন, প্রথমত আপনাকে এটা বুঝতে হবে যে সমস্ত কিছু সবার জন্য নয়। আপনি যেগুলোই বা শিখছেন আমার থেকেই শিখুন বা যেখান থেকেই শিখুন না কেন, রাইট? আপনি যখন উন্নত কোনো জিনিস শিখছেন, উচিত কোনো জিনিস শিখছেন, যে শিক্ষা আপনাকে জীবনের পর্যায়ে আরও উন্নত জায়গায় পৌঁছে দিচ্ছে, রাইট? এই শিক্ষাগুলো সবার জন্য নয়। সুতরাং আপনি কেন সবাইকে শেখাতে যাচ্ছেন? ভুল তো আপনার হচ্ছে এখানে। এই যে আপনাকে যে কুতর্ক দিয়েছে, একটা কুতর্ক যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, অনেকে তো ভাবছেন এটা আবার কুতর্ক কী করে হয়ে গেল। আসছি, সেটা তো আসছি, ওটা তো ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই ওটা বোঝাবো। কিন্তু তার আগে এটা বুঝুন যে আপনি সবাইকে যে বোঝাতে চাচ্ছেন বা বোঝাতে যাচ্ছেন, এইটা আপনার ভুল হচ্ছে। এই শিক্ষাগুলো সবার জন্য নয়। আর আমি তো ভিডিওতেও বেশ কয়েকবার বলেছি যে আপনি যাকেই বা যাই বা কিছু শেখাতে চাইছেন তাকে 2বার 3বার বলুন, 2বার 3বার শেখান। যদি সে শিখতে চায় তাহলে ভালো, না হলে আপনি সেখান থেকে বেরিয়ে যান, আপনি নিজে এগিয়ে যান। তার জন্য বা তাদের জন্য আপনি থেমে যাবেন না। এখানে আপনার ভুল হচ্ছে। এবার এখানে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কেন এরকম ইউটিউবে শেখাচ্ছেন সবাইকে? দেখুন, আমার সঙ্গে আপনার একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। আমি এখানে একটা জেনারেল বক্তব্য দিচ্ছি পাবলিকের উদ্দেশ্যে, রাইট? আমি স্পেসিফিকভাবে কাউকে কিছু বলছি না, কিন্তু আমার কোনো ভিডিওতেই আমি স্পেসিফিকভাবে কাউকে কিছু বলি না, রাইট? তো আপনাকে বুঝতে হবে এখানে আমার অবস্থাটা আর আপনার অবস্থাটা। আমি যাদেরকে বলছি তারা হচ্ছে পাবলিক, আমার কাছে তারা অপরিচিত। আর আপনি যাদেরকে বলছেন তারা কিন্তু আপনার পরিচিত। দোষ আপনার কিছু নেই, বা বলতে গেলে আপনার দোষ এইটুকুই যে আপনি তাদেরকে চেনেন এবং তারা আপনাকে চেনে, বা আপনারা একে অপরকে চেনেন। আর মানুষ তার পরিচিত ব্যক্তির কাছ থেকে উন্নত কোনো জিনিস কখনো শিখতে চায় না, এটা নিয়ম। আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, এই যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, এই ভিডিওটাতে আমি ডিসকাস করেছিলাম এই বিষয়টা নিয়ে ডিটেলসে। যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওটাকে দেখতে পারেন, এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপনি। ওই যে বলে না যে প্রদীপের নিচে সব থেকে বেশি অন্ধকার হয়, এটা হচ্ছে তার একদম পারফেক্ট এক্সাম্পল, রাইট? যেখানে প্রদীপ থাকে, যেখানে প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের আলো চারিদিকে আলোকিত করছে, কিন্তু সেই প্রদীপের ঠিক নিচের জায়গাটা অন্ধকার থাকে, রাইট? তো মানুষ তার কাছের ব্যক্তির থেকে, তার পরিচিত ব্যক্তির থেকে কোনোদিন কোনো কিছু শিখতে চায় না। ওই একই শিক্ষা বা তার থেকে আরও কম উন্নত মানের শিক্ষা যদি বাইরে থেকে যে শিখতে পারে, ওই ব্যক্তি যদি বাইরে থেকে শিখতে পারে, তাহলে সে স্টার্ট থেকে শিখবে, তবু আপনার থেকে শিখবে না। কারণ মানুষ তার চেতনা দিয়ে ভাবে না, মানুষ ভাবে তার অহম দিয়ে। এবং মানুষের অহম সবসময় এটাই বলে, একে তো আমি চিনি, একে তো ছোটো থেকে বড় হতে দেখেছি। যদি আপনার থেকে বয়সে সে একটু বড় হয় তাহলে তো হয়ে গেল। একে তো ছোটো থেকে বড় হতে দেখেছি আমি। এই দুদিন আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াতো, এর থেকে আমি আর কি শিখবো? সুতরাং আপনি বুঝুন আপনার অবস্থান, আপনি বুঝুন আপনার জীবন, আপনি বুঝুন আপনার জীবনের মূল্য, আপনি বুঝুন যে আপনাকে কোথায় পৌঁছাতে হবে, আপনি বুঝুন যে আপনার জীবন, আপনার যে শিক্ষাগুলো শিখছেন আপনি, সেগুলো আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আপনাকে কোথায় পৌঁছাতে হবে। আপনি নিজের রাস্তায় এগিয়ে যান, তাদের জন্য থেমে যাবেন না। এখানে আপনার একমাত্র ভুল হচ্ছে এইটাই যে আপনি প্রত্যেককে অর্জুন ভেবে ফেলছেন। না, প্রত্যেকে অর্জুন হয় না, একজন হয়। আপনার ভুল এখানে এটাই যে আপনি সবাইকে বিবেকানন্দ ভেবে ফেলছেন। না, সবাই বিবেকানন্দ হয় না, বিবেকানন্দ হয় একজন।
জীবনে উন্নত হওয়ার শিক্ষা যদি আপনার থেকে সত্যি কেউ নিতে চায়, তাদের পরিমাণ খুবই কম হবে, অতি নগণ্য হবে, অতি নিম্ন হবে। যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখতে চায়, তাহলে তাদের পরিমাণ হবে হয়তো লেস দেন 1%, হয়তো 0.1%, 0.2% এরকম টাইপের, রাইট? অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে হয়তো এক আধজন হতে পারে। সুতরাং আপনি কেন ভাবছেন সবাইকে অর্জুন? আপনি কেন ভাবছেন যে সবাই হয়ে যাবে বিবেকানন্দ? একদমই না। সুতরাং এই যে আপনি বলছেন যে এরকম দোদুল্যমান অবস্থা থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন, আপনি কেন দোদুল্যমান অবস্থায় পড়ছেন বুঝতে পারছেন এবার? আপনি তাদের মতামতকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তাদের যে ভুল মতামত সেইটাকেও আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, যার জন্য আপনি দোদুল্যমান অবস্থায় পড়ে যাচ্ছেন। তো তাদের মতামতকে আপনি অ্যাকসেপ্ট করেন না, ঠিক যেরকম তারা আপনার মতামতকে অ্যাকসেপ্ট করছে না, ঠিক যেরকমভাবে তারা আপনার জ্ঞানকে অ্যাকসেপ্ট করছে না। তো আপনি তাদের পয়েন্ট অফ ভিউকে কেন নিজের মধ্যে ভরে নিচ্ছেন? আপনি কেন হীন মানসিকতায় ভুগছেন? আপনার মনের মধ্যে কেন এই চিন্তা ভাবনা রয়েছে? তাহলে কি আমি ঠিক জানি নাকি ভুল জানি? আপনার মধ্যে কনফিডেন্স নেই কেন? তারা মিথ্যার পথে চলেও কনফিডেন্ট, কিন্তু আপনি সত্যের পথে চলেও কনফিডেন্ট নন কেন? এই জন্যই তো আপনার এই দোদুল্যমান অবস্থা, বোঝাতে পারছি? সুতরাং তাদের জন্য নিজের অবস্থাকে কখনো দোদুল্যমান অবস্থায় নিয়ে আসবেন না। নিজে বুঝুন কোনটা উচিত, নিজের বিচার, নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চেতনা ব্যবহার করুন। মানুষের মতামত নেওয়া ছাড়ুন। জ্ঞান নিতে হবে কোথায়? সঠিক জায়গা থেকে, উচিত জায়গা থেকে, সমাজ থেকে নয়। এবার আসছি এই গুরুত্বপূর্ণ পার্টটাতে, যেখানে আপনাকে বলেছিল লোকে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখানে আপনিও ভেবা জায়গা খেয়ে যাচ্ছেন, হ্যাঁ তাই তো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাহলে কি করে হবে? তাহলে ওই লোকটাই ঠিক বলছে, আমি ভুল? না, আমি বারবার বলি না যে সমস্যার গোড়াতে পৌঁছাতে হবে? বহুবার বলেছি ভিডিওতে, যখন আপনি কোনো সমস্যায় পড়ে যাচ্ছেন তখন আপনাকে সমস্যার গোড়াতে পৌঁছাতে হবে। চলুন আজকে আপনাকে ওই সমস্যার গোড়াতেই নিয়ে যাচ্ছি। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। চলুন আজকে আপনাকে ওই সমস্যার গোড়াতেই নিয়ে যাচ্ছি। এবার বুঝতে পারবেন আপনি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এরকম ধরনের যে সামাজিক যে প্রবাদ বাক্যগুলো রয়েছে সেগুলো যে কতটা পরিমাণে খোকলা, কতটা পরিমাণে ফালতু, এবার আপনি বুঝতে পারবেন। আর এটা বোঝাতে গিয়ে আমার প্রথম প্রশ্ন আপনাকে এইটাই, যে বিশ্বাস কোথায় থেকে জন্ম নেয়? বিশ্বাস, মানুষের মধ্যে যে বিশ্বাস, সেটা জন্ম নেয় কোথায় থেকে জানা আছে? সেটা জন্ম নেয় জ্ঞান থেকে, নলেজ থেকে, ডেটা থেকে, তথ্য থেকে। ধরুন আপনার মধ্যে কোনো একটা বিশ্বাস জন্মে গেছে, রাইট? অনেক মানুষের মধ্যে অনেক রকম এরকম টাইপের বিশ্বাস থাকে। যেমন একটা এক্সাম্পল আমার এই মুহূর্তে যেমন মনে পড়ছে, যে বাড়ি থেকে বেরোনোর সময় পিছু ডাকতে নেই, রাইট? পিছু ডাকলে অমঙ্গল হয়। এটা কি? এটা তার বিশ্বাস যে আমি যখন বাড়ি থেকে বেরোবো তখন যদি আমার কেউ পিছু ডাকে তাহলে আমার অমঙ্গল হবে। এটা হচ্ছে তার বিশ্বাস। এই বিশ্বাসটা তার মধ্যে এলো কোথায় থেকে? ভালো করে প্রশ্ন করুন, দেখুন উত্তর পাবেন। এই বিশ্বাসটা এলো তার মধ্যে কোনো একটা জ্ঞান থেকে, নলেজ থেকে, ডেটা থেকে, তথ্য থেকে। ছোট থেকে সেই ব্যক্তি এরকম টাইপের শুনে বড় হয়েছে যে বাড়ি থেকে বেরোনোর সময় পিছু ডাকতে নেই, তাহলে অমঙ্গল হয়। এটা কি? এটা হচ্ছে তথ্য, এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে নলেজ। তাহলে বিশ্বাস কোথায় থেকে জন্মাচ্ছে? নলেজ থেকে। চলে এলাম গোড়াতে। বিশ্বাস তাহলে আসল জিনিস নয়। আসল জিনিস কি? আসল জিনিস হচ্ছে ডেটা, তথ্য, নলেজ, ইনফরমেশন। এবার এই ইনফরমেশন, এই নলেজ যদি ভুল হয় তাহলে কি হবে? তাহলে এই ভুল তথ্য থেকে, ভুল ইনফরমেশন থেকে, ভুল নলেজ থেকে যে বিশ্বাসটা জন্মাবে, সেই বিশ্বাসটা কি হবে? অন্ধবিশ্বাস, রাইট? তাহলে আসল জিনিসটা কি বেরিয়ে আসছে এখানে? বিশ্বাস নাকি জ্ঞান, নলেজ? কোনটা বেরিয়ে আসছে? আসল বেরিয়ে এলো জ্ঞান, নলেজ। এখানে নলেজের কথা কোথাও রয়েছে কথাটার মধ্যে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, না, জ্ঞানের নাম উল্লেখ পর্যন্ত নেই এখানে। সুতরাং গোড়াতে পৌঁছাতে পারছে না। আর গোড়াতে পৌঁছাতে হলে কোনটার উপর নজর দিতে হবে? নলেজের উপর নজর দিতে হবে, জ্ঞানের উপর নজর দিতে হবে। তাহলে কি বেরিয়ে আসছে এখান থেকে? যে মানুষ যেখান থেকে নলেজ অ্যাকসেপ্ট করছে, মানুষ যেখান থেকে ডেটা নিচ্ছে, মানুষ যেখান থেকে তথ্য নিচ্ছে, সেই জায়গাটাকে ভেরিফাইড হতে হবে। সেই জায়গাটা যদি ভেরিফাইড না হয় তাহলে তার মধ্যে যে বিশ্বাসটা জন্মাবে, ওই নলেজ থেকে যে বিশ্বাসটা জন্মাবে ওই মানুষের মধ্যে, সেটা অন্ধবিশ্বাস হতে বাধ্য, হবেই হবে। এবার মানুষকে যখন এই কথাটা বলে দেওয়া হয় যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তখন মানুষের ব্রেনের মধ্যে কি হিট করছে?
তার মাইন্ডের মধ্যে কোন জিনিসটা ঘুরপাক খাচ্ছে? তর্কে বহুদূর, এই জায়গাটা হিট করছে। তাহলে মানুষ তখন কি ভাবে, বাবা তর্ক করে লাভ নেই, তাহলে অত দূর কে যাবে? কারণ তর্ক করতে হলে, অত দূর যেতে হলে পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, খাটাখাটনি করতে হবে, ঘাম ঝরাতে হবে, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং তর্ক করে লাভ নেই, তাহলে জ্ঞান অর্জন করে লাভ নেই। তাহলে বিশ্বাস করে নাও। কি বিশ্বাস? না আমার বাপ ঠাকুরদা, আমার বাবা কাকারা, আমার পূর্বপুরুষরা যে জিনিসটা এতদিন পর্যন্ত শিখিয়ে এসছে আমাকে, আমি চোখ বন্ধ করে সেই জিনিসটাকে মেনে নিই। জ্ঞান, যেটা আসল জিনিস ছিল, রুট, গোড়া, সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিল। এবার কোনো গাছের যদি গোড়াকেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়, সেই গাছটা কতক্ষণ বেঁচে থাকবে? মরে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর সেটাই হচ্ছে মানুষের সাথে। মানুষ তার অহমবৃত্তি দিয়ে ভাবে, তার চেতনা দিয়ে নয়। মানুষ তার মনকে কাজে লাগায়, তার বুদ্ধিকে নয়। মনকে কাজে লাগায় মানে? মনকে কাজে লাগায় মানে মানুষ তার ইন্দ্রিয়গুলোকে কাজে লাগায়। আমাদের এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তো এই 5টা ইন্দ্রিয় দিয়ে, এই 5টা সেন্স দিয়ে মানুষ যে জিনিসগুলো ফিল করতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, অনুভব করতে পারে, মানুষ সেই জন্য জিনিসগুলোকে সত্যি মনে করে। কেন? কারণ মানুষ তার মন দিয়ে ভাবে, আর মনের মধ্যেই বাস করে অহমবৃত্তি। মানুষ তার চেতনাকে জাগ্রত করতে চায় না, কারণ চেতনার এখানে অহমের কোনো স্থান নেই। চেতনা কি দিয়ে ভাবে? ইনফরমেশন দিয়ে নয়, চেতনা ভাবে জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে, অ্যান্ড দ্যাট টু ভেরিফাইড, যেটা আসল। আর সেটার জন্য তো পরিশ্রম করতে হবে। সুতরাং মানুষ যেহেতু তার অহমবৃত্তি দিয়ে ভাবে, মানুষ যেহেতু তার অহমবৃত্তি দিয়ে চলে, সেই জন্য মানুষ এরকম ধরনের কিছু কুতর্ক দিয়ে দেয়। এই সামাজিক কিছু এরকম টাইপের প্রবাদ প্রবচন বেরিয়ে গেছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়, তাকে সেই ফুল দিয়ে পুজো করো। কি বোঝাচ্ছে এইগুলো? এই কথোপকথনগুলো থেকে, এই প্রবাদ বাক্যগুলো থেকে কি নলেজ পাচ্ছি আমরা? এইটাই নলেজ পাচ্ছি আমরা যে মানুষের ভিতরে যে ডিজায়ার রয়েছে, যে ইচ্ছে রয়েছে, সেটাকে কোনোরকমভাবে যেন মানুষ ফুলফিল করে নিতে পারে, দ্যাটস ইট। কিন্তু আমরা যদি উপনিষদের দিকে তাকাই, আমরা যদি গীতার দিকে তাকাই, রাইট, আমার সঙ্গে যারা বাস্তব জীবনে গীতা জয়েন করেছেন, ওখানে ভিডিওগুলো দেখছেন, তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে এই সমস্ত জিনিসগুলো করে বেশি দূর পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে না। খাড্ডাতে তো পড়েই আছে, গর্তে পড়েই আছে, কিন্তু এই জিনিসগুলো করে একটু দূর এগিয়ে গিয়ে তারপরে এমন একটা বড় গর্তে পড়ে, সেই গর্ত থেকে সে আর জীবনে কোনোদিন উঠতে পারে না। এইটাই হচ্ছে অহমবৃত্তি, শকুনি। অ্যাকচুয়ালি টেম্পোরারি বেনিফিট দেবে, কিন্তু তারপরে একদম শেষ করে দেবে। আর সত্য আপনাকে কখনো টেম্পোরারি বেনিফিট দেবে না। সত্য মানুষকে আগে যাচাই বাছাই করবে, দেখবে যে আদৌ তার মধ্যে ক্যাপেবিলিটিস রয়েছে কিনা, রাইট। যদি না থাকে ক্যাপেবিলিটিস, তাহলে তাকে ক্যাপেবিলিটি গ্রো করার জন্য সময় দেবে, সুযোগ দেবে, তারপরে তাকে অ্যাকসেপ্ট করবে। এবার তারপরে তাকে যখন নিয়ে যাবে, এত দূর পর্যন্ত নিয়ে যাবে যে মানুষের কল্পনার বাইরে সেটা। সুতরাং সমাজ থেকে উৎপন্ন হওয়া এই সমস্ত যে সামাজিক জ্ঞান, সামাজিক প্রবাদ প্রবচন, রাইট, এইগুলো আপনাকে বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে না। ভালো করে ভেবে দেখুন, এই সমস্ত জিনিসগুলো কোনো এক অজ্ঞানী ব্যক্তিই বলতে পারে। কারণ এই সমস্ত প্রবাদ প্রবচন বা এই সমস্ত কথাগুলো না আছে গীতাতে, না আছে উপনিষদে, না আছে বেদে, এমনকি না আছে কোনো পুরাণে পর্যন্ত। ভালো করে ভেবে দেখুন, কোথায় থাকতে পারে এই সমস্ত জিনিসগুলো? থাকতে পারে না। এইগুলো থাকবে অজ্ঞানী ব্যক্তিদের মুখে, যারা ধর্মের ধ জানে না, যারা জ্ঞানের গ জানে না, যারা জীবনের জ জানে না, তারা এই সমস্ত কথাগুলো বলবে। কীরকমভাবে উৎপন্ন হয় এই সমস্ত সামাজিক প্রথাগুলো? ভালো করে ভেবে দেখুন, একটু কল্পনা করুন, তাহলে বুঝতে পারবেন। কোনো একজন ব্যক্তি হয়তো কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলছিল, সেই সামনের ব্যক্তি হয়তো জ্ঞানী ব্যক্তি ছিল, রাইট, তার সঙ্গে হয়তো সে কথায় পেরে উঠতে পারেনি। তার নলেজের কাছে এই ব্যক্তির নলেজ কিছুই না হয়তো, এবং সে বুঝতে পারছে সে আস্তে আস্তে হেরে যাচ্ছে। এবার তখন এরকম ধরনের ব্যক্তিরা এরকম টাইপের কুতর্ক বার করে দেয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, হয়ে গেল। আর এই জন্যই বলা হয় যে মূর্খের সঙ্গে কখনো তর্ক করতে নেই। কারণ মূর্খের সঙ্গে যদি আপনি তর্ক করেন, মূর্খ আপনাকে তার জায়গাতে, তার নিচু জায়গাতে আপনাকে টেনে নিয়ে চলে আসবে। তখন আপনিও মূর্খ প্রমাণিত হয়ে যাবেন। এই জন্য মূর্খদের সঙ্গে কখনো জীবনে তর্ক করবেন না। কারণ তাদের কাছে সলিড কোনোরকম কোনো জ্ঞান নেই, সলিড কোনোরকম কোনো ইনফরমেশন, তথ্য কিচ্ছু নেই তাদের কাছে। তাদের কাছে যা রয়েছে সেগুলো হচ্ছে তাদের অহমবৃত্তিকে সাপোর্ট করে এইরকম অনুযায়ী কিছু সামাজিক প্রথা, কিছু সামাজিক প্রবাদ প্রবচন, এরকম টাইপের কথাগুলো, এরকম টাইপের বাক্যগুলো। দূরে থাকুন এইগুলো থেকে যদি সত্যি উন্নত করতে চান নিজেকে, আর নাহলে এরকম দোদুল্যমান অবস্থাতেই পড়ে থাকতে হবে। একটা জিনিস আমি বুঝতে পারি না, যে মানুষ এরকম টাইপের এই
অল্প শিক্ষিত মানুষদের কাছ থেকে, সমাজের যে সমস্ত অল্প শিক্ষিত মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে মানুষ সার্টিফিকেশন নিতে যায় কেন? মানুষ নিজের সার্টিফিকেশন এই সমস্ত আলতু ফালতু লোকেদের কাছ থেকে কেন নিতে যায়? মানুষ কেন ভাবে যে ওই লোকটা আমাকে ভালো বলবে তাহলেই আমি ভালো হব, ওই লোকটা আমাকে উন্নত বলবে তবেই আমি উন্নত হব? কেন ভাবে মানুষ এরকম? নিজের ওপর কনফিডেন্স নেই কেন? সঠিক জায়গা থেকে মানুষ জ্ঞান অর্জন করে না কেন? এরকমভাবে যদি মানুষ নিজেকে একবার প্রশ্ন করে, আচ্ছা এই যে বলছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর, তাহলে কি বিশ্বাস আসল জিনিস? বিশ্বাস কোথায় থেকে উৎপন্ন হচ্ছে? তাহলে নিজের সঙ্গে নিজে কথা বললেই, একটু জিনিসগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করলে, রিসার্চ করলেই তো পাওয়া যায় যে বিশ্বাস জন্মাচ্ছে কোনো একটা ডেটা থেকে, কোনো একটা তথ্য থেকে, কোনো একটা ইনফরমেশন থেকে। আচ্ছা, এই ডেটা বা তথ্য বা ইনফরমেশন যদি ভুল হয় তাহলে তো বিশ্বাসটা ভুল হয়ে যাবে। তাহলে এই ডেটা বা তথ্য বা ইনফরমেশন পাবো কোথায়? এরকমভাবে প্রশ্ন করে না কেন? এরকমভাবে প্রশ্ন করলেই তো মানুষ সামনে রাস্তা দেখতে পায়। কিন্তু ওই যে আমি বলি বারবার, মানুষ কোনোরকমভাবে পরিশ্রম করতে চায় না। আর এখানে আমি দৈহিক পরিশ্রমের কথা তো একদমই বলছি না। দৈহিক পরিশ্রম তো মানুষের জন্য নয়। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। দৈহিক পরিশ্রম তো মানুষের জন্য নয়। মানুষের জন্য আসল পরিশ্রম তো এখান থেকে হওয়া উচিত। তো এখান থেকে তো মানুষ পরিশ্রমই করে না। এরকমভাবে যদি নিজেকে প্রশ্ন করে, এরকমভাবে জিনিসগুলো নিয়ে যদি মানুষ ভাবতে শুরু করে, নিজেই রাস্তা পেতে বাধ্য। বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। মানুষ যদি একটু গীতাও পড়ে ভালো করে তাহলেও বুঝতে পারবে। আমি তো গীতা শেখাইও বাস্তব জীবনে গীতাতে, সেখান থেকেও শেখা সম্ভব। কিন্তু বাজারে অনেক রেপ্লিকা বেরিয়ে গেছে গীতার, যদিও সেখানে অনেক রকম টাইপের প্রোপাগান্ডায় চলে। তো সেই সমস্ত গীতাগুলো বাদ দিয়ে আসল গীতাকে যদি মানুষ বুঝতে পারে তাহলে ওই জিনিসটা বুঝতে পারবে। অর্জুনের মধ্যে প্রথমে তো এই সামাজিক শিক্ষাগুলোই ছিল। কি বলছে অর্জুন? যে আমি পিতামহ ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, সামনে আমার গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না আমি। সামাজিক শিক্ষা এগুলো। কৃষ্ণ বলছে, কে তোমার পিতামহ ভীষ্ম, কে তোমার গুরুদেব, কে কার? কেউ কারণ নয়। দুটো জিনিস, উচিত আর অনুচিত, সত্য আর মিথ্যা, দ্যাটস ইট। কোথায় এলো এখানে বিশ্বাস? নেই তো। কোথায় কৃষ্ণ বলছে এখানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করো? তাহলে তো কৃষ্ণ অর্জুনকে এটা বলতো, আচ্ছা দুর্যোধন যে ফুলে সন্তুষ্ট তাহলে তাকে ওই ফুলটা দিয়ে পুজো করো। আর দ্বিতীয়ত, মানুষ প্রত্যেককে ঠাকুর ভেবে নেয় কেন? যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট সেই ফুলে তাকে পুজো করো। সবাই তো ঠাকুর হতে পারে না, সবাই তো ভগবান হতে পারে না, সবাই তো উন্নত হতে পারে না। কি বললাম এখনই আমি কিছুক্ষণ আগে ভিডিওতে শুরু করার আগে, যে অর্জুনের বা বিবেকানন্দদের পার্সেন্টেজ কত? 0.1 বা 2%। সুতরাং ঠাকুর বা ভগবানের সংখ্যা 0.1 বা 2%। বাকিরা সবাই তো দৈত্য, দানব, রাক্ষস। তাদেরকে পুজো করার কি প্রয়োজন রয়েছে? কিন্তু কেন করে মানুষ এগুলো? কারণ মানুষের নিজের মধ্যে কনফিডেন্স নেই। কেন কনফিডেন্স নেই? কারণ মানুষের মধ্যে জ্ঞান নেই। কি আছে তাহলে মানুষের মধ্যে? বিশ্বাস আছে, অন্ধবিশ্বাস আছে, খোকলা জ্ঞান আছে, সামাজিক জ্ঞান আছে। আর ঠিক এই জন্যই অধিকাংশ মানুষের জীবন অন্ধকার। দিনের মধ্যে থেকেও, আলোর মধ্যে থেকেও অন্ধকার। আসল তথ্য, আসল জ্ঞান, আসল বিষয়বস্তু, ব্রহ্ম, সত্য, জাস্টিফাইড, উচিত বিষয়বস্তু মানুষের চোখের সামনেই রয়েছে। এই নয় যে আড়ালে আবডালে অনেক দূরে কোথাও রাখা রয়েছে, একদম স্ট্রেট কাট সামনে, চোখের সামনে। কিন্তু মানুষ দেখতে চায় না। মানুষ জিনিসটাকে ঘুরিয়ে পিছিয়ে দেখে। কেন? কারণ মানুষের মধ্যে অহংবৃত্তি রয়েছে। এই অহংবৃত্তি বা এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে চিন্তাভাবনা করে জীবন চালানো মানুষকে শোভা পায় না। হ্যাঁ, এইগুলো পশুদের শোভা পেতে পারে, মানুষকে এগুলো শোভা পায় না। মানুষের যে জিনিসটা শোভা পায় সেটা হচ্ছে মানুষের চেতনা, এই জায়গাটা। কারণ এই জিনিসটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই, যদিও বা আছে এত নিম্ন যে না থাকারই সমান। রাইট? তো মানুষ তার ইন্দ্রিয় দিয়ে চালিত হলে আসলে সে ভেতর থেকে পশুই হলো, বা অজ্ঞানী হলো, বা মূর্খ হলো। জীবনকে উন্নত করতে হলে মানুষকে এখানে কাজ করতে হবে, এই জায়গাটাকে উন্নত করতে হবে, জ্ঞানকে প্রাধান্য দিতে হবে। সামাজিক শিক্ষা, অন্ধবিশ্বাস, খোকলা জ্ঞান একদমই নয়। বাকিদের মতো নয়। অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতার 5 এবং 25 নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এপিসোড দুটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে।